হসপিটালের অবস্থা সূর্য আর দীপা সামলে নিলে কুমার বাবু তার দলের ছেলেদের বলে, এত তাড়াতাড়ি পরিস্থিতি শান্ত হতে দিলে চলবে না, তোরা গিয়ে আবার ঝামেলা কর। কথা শুনে সবাই মিলে এসে সূর্যকে দোষারোপ করে মারতে থাকে। তখনই দীপা এসে সূর্যকে বাঁচিয়ে নেয়। সেই মুহূর্তে পুলিশ এসে সূর্যকে থানায় নিয়ে চলে যায়। ওদিকে নন্দা সবাইকে ফোনে দেখায় যে সূর্যকে মিথ্যে বদনাম করে ফাঁসানো হয়েছে। সেই নিয়ে সবাই সূর্যর ওপর রেগে থাকে। সেটা দেখে রূপা সেখান থেকে বেরিয়ে থানায় এসে সবার সামনে বলে, আমার বাবা এ কাজ করতে পারে না, এটা একটা কনস্পিরেসি। এই বলে রূপা থানায় এসে সূর্যকে জড়িয়ে কেঁদে কেঁদে বলে, আমি জানি তুমি এরকমটা করতে পারো না, এই সব কিছুর সাথে ওই লোকটা আছে, ওই লোকটা এই কাজ করেছে। এসব কথার মধ্যে পুলিশ অফিসার সবার সামনে সূর্যকে বলে, আপনাকে আমাদের সাথে কোঅপারেট করতে হবে, আপনাকে সাথে রেখে সমস্ত টেস্ট করিয়ে আপনাকে ছেড়ে দেব। যদি রিপোর্ট ক্লিন থাকে তাহলে তো ভালো, তা না হলে আমাদের কাছে রেখে যা স্টেপ নেয়ার নেব। পাশ থেকে সাক্ষ্যদীপ বাবু বলে, আমরা এখানে থাকতে পারবো? পুলিশ অফিসার বলে না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রূপা কাঁদতে থাকলে সূর্য বলে, একটা কথা জেনে রাখো, এত বড় একটা নেগলিজেন্সি তোমার বাবা কোনোদিনও করেনি, করবেও না। আমি আমার ধর্ম কর্তব্য জানি, পেশেন্টদের প্রাণ রক্ষা করা। আর সন্তানরা তার বাবা মায়ের কাছে কি হয় ডক্টর সূর্য সেনগুপ্ত ভালো করে জানে। এরপর দীপা বাড়ি ফিরে এসে হসপিটালে বাচ্চাদের জন্য প্রার্থনা করলে সোনা বলে, তুমি এই অবস্থায় বাবার জন্য প্রার্থনা না করে ওদের জন্য করছো। পাশ থেকে জয় বলে, তুই একটু মাথা ঠান্ডা কর, শান্ত হ। সোনা বলে, আমি শান্ত হতে পারছি না। এসব কথার মধ্যে রূপা টিভিতে কুমারকে দেখে চিৎকার করে বলে, ওই লোকটা ফিরে এসেছে। এদিকে পুলিশ অফিসারকে সূর্য বলে, আমার টেস্টগুলোর রিপোর্ট চলে এসেছে, আর বাচ্চারা কেমন আছে? পুলিশ অফিসার বলে, খারাপ খবর আছে, আপনি অ্যালকোহল কনজিউম করেছিলেন, এতগুলো বাচ্চার লাইফ রিস্ক হয়েছে এই কারণে। কিন্তু সূর্য বারবার পুলিশ অফিসারকে বোঝাতে চায় যে সে ড্রিঙ্ক করেনি, কিন্তু পুলিশ অফিসার কিছুতেই বুঝতে চায় না।